তো আজকের আমরা স্ট্রেংথ, হাউ উই ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ আ সলিউশন, এটাই আমরা শিখব। তো একটা ফ্রেশ স্টার্ট করছি। আশা করছি তোরা সবাই ভালো আছিস। আমার চ্যানেল, আমার পড়ানো তোদের কেমন লাগছে সেটা নিয়ে তোরা অবশ্যই কমেন্ট করবি এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি। আমি কন্টিনিউ তোদের জন্য ভিডিও দিতে থাকবো। For a new topic, for a new classes. The topic of today is strength of the solution. This is a new topic for class 12 student. This is a part of second chapter of class 12 and also it's a part of the first chapter of class 11. তো হোয়াট ইজ সলিউশন মানে বাংলায় যাকে বলে দ্রবণ। সলিউশন বা দ্রবণ কাকে বলে এটা তোদের অলরেডি সকলেরই ছোটবেলা থেকে জানা। সলিউশন কি? সলিউশন মানে হলো যেখানে একটা সলভেন্ট, একটা দ্রাবক থাকবে আর যার মধ্যে একটা দ্রাবক মানে সলিউট ডিজলভ করা থাকে, তাকেই বলা হয় সলিউশন। তো সলিউশন ইকুয়ালস টু সলভেন্ট প্লাস সলিউট, মানে দ্রাবক প্লাস দ্রাবক, এটাই হলো দ্রবণ বা সলিউশন। এই সলিউশন কথাটা যখন লেখা হবে তখন সবসময়ের জন্য সলভেন্ট প্লাস সলিউট মানে সলভেন্টটাকে আগে সলিউটটাকে পরে লেখার চেষ্টা করবি। তাতে করে এই চ্যাপ্টারটা তোদের করতে, বিশেষ করে নিউমেরিক্যাল সলভ করতে অনেক সুবিধা হবে। নাহলে অনেক জায়গায় অনেক প্রবলেম হতে পারে। আমি চ্যাপ্টারটা শুরুর আগেই সলিউশন চ্যাপ্টারটা যদি আমরা সলিউশন বলি, সেই চ্যাপ্টার তার একটা টপিক স্ট্রেংথ, টপিকটা বোঝানোর আগেই হোয়াট ইজ সলিউশন সেটা আমি আগে শিখে নিই। তো সলিউশনের মধ্যে সলভেন্ট যদি থাকে তার ওয়েট বা মাস সেটা সবসময় W1 দিয়ে ডিনোট করা হবে, আর সলিউটের মাস ওয়েট যাই বল না কেন সেটাকে W2। মলিকুলার মাস M1 M2 আণবিক ভর, মোল নাম্বার N1 N2। আমরা আগেই জানি N ইকুয়ালস টু W/M। সো মোল নাম্বার ক্যালকুলেট করার সময় আমরা অবশ্যই W2 W1 দ্বারা M1 M2কে ডিভাইড করে নেব। এরপরে মোল ফ্র্যাকশান, সলভেন্টের মোল ফ্র্যাকশান X1, সলিউটের মোল ফ্র্যাকশানকে X2 দ্বারা ডিনোট করে নেব। সলভেন্ট আর সলিউটের আরও একটা ইম্পর্টেন্ট টপিক কথা তোদের মাথায় রাখতে হবে, সেটা হলো জেনারেলি সলিউশনের মধ্যে যেটা এক্সেস অ্যামাউন্টে থাকে, যেটা বেশি পরিমাণে থাকে সেটাকেই আমরা সলভেন্ট বলি, আর যেটা কম থাকে সেটাকেই আমরা সলিউট বলে চিন্তা করি। তো এই চ্যাপ্টার মধ্যে এই টপিকের সলিউশন চ্যাপ্টার যে টপিক স্ট্রেংথ, বাংলায় বলা হয় মাত্রা। কোনো একটা দ্রবণের গাঢ়ত্বকে তার মাত্রা বা শক্তিমাত্রা দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কনসেন্ট্রেশন অফ আ সলিউশন ইজ এক্সপ্রেসড বাই দ্য স্ট্রেংথ অফ দ্য সলিউশন। তো কোনো একটা দ্রবণের সলিউশনের স্ট্রেংথ বা শক্তিমাত্রা পরিমাপ করার, ক্যালকুলেট করার অনেকগুলো ইউনিটস, একক আছে। সেগুলো আমি পরপর বলতে থাকবো এবং বুঝিয়ে যাব। সলিউশনের স্ট্রেংথ আমি ফার্স্ট যে স্ট্রেংথের ইউনিট বা এককটা শেখাবো সেটা নর্মালিটি।
নর্মালিটি, এই নর্মালিটি একটা সিম্বল ক্যাপিটাল এন দিয়ে নর্মালিটিকে তোমরা ডিনোট করবে সবসময়ের জন্য। এখন নর্মালিটির ইউনিটে কিভাবে স্ট্রেংথ ক্যালকুলেট করা হয় সেটা মন দিয়ে শুনে নাও। একটা সলিউশন আমি বানাবো, সলিউশনটার মোট আয়তন, টোটাল ভলিউম 1000 ml বা 1 লিটার হবে। মানে একটা 1000 ml বা 1 লিটারের একটা সলিউশন বানাবো। সেই সলিউশনের মধ্যে, সেই দ্রবণটার মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক বা যত তুল্যাঙ্ক ভার পরিমাণ দ্রাব উপস্থিত থাকবে, প্রেজেন্ট থাকবে, সেই সংখ্যাটাকেই বলা হয় ওই দ্রবণের নর্মালিটি। আমি যদি এটাকে একটু ইংরাজিতে বলি সেটা এরকম গিয়ে দাঁড়াবে, দ্য অ্যামাউন্ট অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট সলিউট প্রেজেন্ট পার লিটার অফ সলিউশন। পার লিটার অফ সলিউশন, একটা পার লিটার অর 1000 ml সলিউশনে যতটা গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট থাকে সেটাই হলো নর্মালিটি। তো আমি নর্মালিটিতে আমি যদি সলিউশন ইকুয়ালস টু সলভেন্ট প্লাস সলিউট লিখে নিই, আমি টোটাল ভলিউম, টোটাল আয়তন, টোটাল ভলিউমটা কত বললাম, 1000 ml অর 1 লিটার। তোমরা এই যে সলিউশনটা 1000 ml বা 1 লিটার সলিউশন প্রিপেয়ার করছো, চাইছো বানাতে, সেখানে সলভেন্ট হিসেবে তুমি যে কোনো সলভেন্ট ইউজ করতে পারো। আমি সলভেন্টটাকে H2O ধরে নিলাম। আর তুমি সলিউট তোমার পছন্দের কোনো একটা সলিউট ইউজ করতেই পারো। আমি সলিউট মানে এখানে চিনি, নুন, যা ইচ্ছা ইউজ করতে পারি, সুগার সলিউশন, সল্ট সলিউশন বানাতেই পারি। তো আমি যদি এখানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ কোনো দ্রাব মানে সলিউট জলের মধ্যে গুলে নিয়ে, ডিজলভ করে নিয়ে একটা 1 লিটার সলিউশন বানাতে পারি, তাহলেই এই যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনটা স্ট্রেংথ হবে 1 নর্মাল, বিকজ হেয়ার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ solution. Therefore, the strength of the solution is 1 normal. If 2 gram equivalent of solute, 2 gram equivalent of solute is present in 1 liter of solution, then the strength of the solution will be 2 normal. If here x gram equivalent of solute, if we take x gram equivalent of solute, মানে আমরা যদি x গ্রাম তুল্যাঙ্ক কোনো একটা দ্রাব সলিউট নিয়ে নিই, কোথায় নেব, নিয়ে একটা বিকারের মধ্যে, তার মধ্যে জল ঢালবো, ওয়াটারটা অ্যাড করে 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 টোটাল ভলিউমটা, আমরা যদি টোটাল ভলিউম সলিউশনের দ্রবণের মোট আয়তনটাকে 1 লিটার বা 1000 ml করি, তখন তার স্ট্রেংথটা কিন্তু x নর্মাল হয়ে দাঁড়াবে। মানে প্রথমেই আমি বিকারে কিছুটা জল নেব, তার মধ্যে আমি এখানে কি অ্যাড করব, সলিউটটা অ্যাড করব, করে ডিসলভ করলে টোটাল ভলিউমটা যদি 1 লিটার হয়, তবেই সেই স্ট্রেংথটা নর্মালিটিতে এক্সপ্রেস করা যায়। তুমি প্রথমেই 1000 ml বা 1 লিটার ওয়াটার বা সলভেন্ট ইউজ করবে না, কারণ তাতে যদি আমরা বাইরে থেকে সলিউট অ্যাড করে দিই তাহলে টোটাল ভলিউমটা 1000 ml বা 1 লিটার থেকে এক্সিড করে যাবে, বেড়ে যাবে, দেন স্ট্রেংথ মে বি ফ্র্যাকচুয়েটেড। ওকে, এটাই হলো নর্মালিটির বেসিক আইডিয়া। নর্মালিটিকে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করার একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমি শিখিয়ে দিই। নর্মালিটি ইকুয়ালস টু W/E ইন্টু ভি। এখানে ডাব্লুটা কি, ডাব্লুটা হলো যে সলিউট ইউজ করা হয়েছে, যে সলিউটটা ইউজ করেছি সেই সলিউটের মাস বা ওয়েট,
মাস অফ সলিউট অবশ্যই এটাকে গ্রাম ইউনিটে সবসময় গ্রাম এককে নিতে হবে, দ্রাবের ভর গ্রাম এককে। ইটা কি, ওই যে সলিউট, যে সলিউটটা নিয়েছি তার তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট ক্লাস 11-এ শেখানো হয়েছে, হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। আর ভিটা কি, ভলিউম, ভলিউম অফ দ্য সলিউশন, দ্রবণের আয়তন। এটা সবসময় লিটার এককে, লিটার ইউনিটে নিতে হবে। তোমাকে যদি 100 ml সলিউশন দেয় তাহলে ভি এর ভ্যালুটা হবে 100/1000, তাহলে হয়ে যাবে 0.1 লিটার। এইভাবে লিটার ইউনিটে ক্যালকুলেট করে নর্মালিটিটাকে আলটিমেট ক্যালকুলেট করতে হয়। যারা এখনও বুঝলো না যে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট অর গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, আমি বারবার বলছি নর্মালিটির ইউনিটে স্ট্রেংথ ক্যালকুলেট করতে হলে 1000 ml সলিউশনের মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ বা যত তুল্যাঙ্ক ভার পরিমাণ বা যত ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট পরিমাণের সলিউট থাকে সেটাই হলো তার নর্মালিটি। তো ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যামাউন্ট কীভাবে নেবে, কোনো একটা সলিউট, কোনো একটা দ্রাবের তুল্যাঙ্ক ভারটাই হলো তার ইকুইভ্যালেন্ট ওয়েট অর গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যামাউন্ট। মানে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট যদি তুমি ক্যালকুলেট করতে যাও, দেখবে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট হবে 49, 98/2, 49। তার মানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড মিনস 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সালফিউরিক অ্যাসিড। কোথাও যদি তোমাকে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তার মানেই সেটা 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ সালফিউরিক অ্যাসিড। তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ সালফিউরিক অ্যাসিড অর্থাৎ 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে বাকিটাকে জল ঢেলে সেই দ্রবণের মোট আয়তন, টোটাল ভলিউম যদি 1000 ml বা 1000 ml বা 1 লিটার করা হয়, তাহলেই ওই দ্রবণটার যে স্ট্রেংথ মাত্রা গিয়ে দাঁড়াবে 1 নর্মাল। ক্লিয়ার? তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিয়েছি, তাই দ্রবণের টোটাল আয়তন হলো 1 লিটার এবং স্ট্রেংথটা হলো 1 নর্মাল। যদি আমি ওই 1 লিটারই মোট দ্রবণ টোটাল সলিউশনটা বানাই, কিন্তু আমি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিই, তার মানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যেহেতু 1 গ্রাম তুল্যাঙ্ক, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে কি 2 গ্রাম তুল্যাঙ্ক বা 2 নর্মাল। 2 গ্রাম তুল্যাঙ্ক, তাই সলিউশনের যে স্ট্রেংথ বা শক্তিমাত্রা সেটা হয়ে দাঁড়াবে 2 নর্মাল। ক্লিয়ার? এটাই হলো নর্মালিটি। এরপরে আমি আরেকটা সেকেন্ড ইউনিট শিখিয়ে দিচ্ছি টু ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ আ সলিউশন। দ্য সেকেন্ড ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ কল্ড মোলারিটি। ফার্স্ট ইউনিটটা ছিল নর্মালিটি, সেকেন্ড ইউনিটটা হলো মোলারিটি। এর সিম্বলটা ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম দিয়ে মোলারিটিকে ডিনোট করা হয়। ফার্স্ট নর্মালিটি, নর্মালিটির ক্ষেত্রে আমি বলেছিলাম সলিউশন ইকুয়ালস টু সলভেন্ট প্লাস সলিউট, দ্রবণ ইকুয়ালস টু দ্রাবক প্লাস দ্রাবক। দ্রবণের মোট আয়তন হতে হবে 1000 ml বা 1 লিটার, এটা হবে টোটাল ভলিউম অফ দ্য সলিউশন। সেটা নর্মালিটিতেও ছিল, এটা মোলারিটিতেও থাকবে। সলভেন্টটা তুমি যে কোনো সলভেন্ট, আমি ওয়াটার, বেঞ্জিন, যে কোনো কিছু ইউজ করতে পারি, CCl4, যে কোনো একটা সলভেন্ট, পছন্দের সলভেন্ট নিয়ে নেব। আর এখানে সলিউটটা কি হবে, মানে দ্রাবটাকে কতটা পরিমাণে নেব, দ্রাবটাকে নিতে হবে মোল অ্যামাউন্ট, মোল পরিমাণ। যদি আমি 1 মোল, সেটাকে গ্রাম ইউনিটে এক্সপ্রেস করতে হয়, 1 মোল, 1 মোল যদি কোনো দ্রাব নিয়ে তার মধ্যে জল ঢেলে টোটাল ভলিউমটাকে সলিউশনটার যদি মোট আয়তন 1 লিটার বা 1000 ml করতে পারি, তাহলে সেই দ্রবণটার স্ট্রেংথ বা শক্তিমাত্রা হবে 1 মোলার। যদি আমি একটা 1000 ml টোটাল সলিউশন বানাই, তার মধ্যে আমি জল নেব আর সলিউটটা নেব 2 মোল, তাহলে সেই সলিউশনটার স্ট্রেংথ হবে 2 মোলার, 2 মোলার। তার মানে মোলারিটির ডেফিনেশন সংজ্ঞাটা এটাই গিয়ে দাঁড়ালো, একটা 1000 ml দ্রবণ বানাতে তার সেই দ্রবণের মধ্যে
যত মোল পরিমাণ দ্রাব থাকে সেটাই হলো ওই দ্রবণটার মোলারিটি। দ্য অ্যামাউন্ট বা অ্যামাউন্ট অফ মোল অফ সলিউট প্রেজেন্ট পার লিটার অফ সলিউশন ইজ কল্ড মোলারিটি। ক্লিয়ার? তার মানে দেখো, মোলারিটির ক্ষেত্রে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের স্ট্রেংথ ক্যালকুলেট করতে চাই, আমি ধরো সালফিউরিক অ্যাসিড নিলাম 98 গ্রাম, তার মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড হলো 1 মোল সালফিউরিক অ্যাসিড। এখন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্যাট ইজ 1 মোল সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে যদি আমি বাইরে থেকে জল ঢেলে দ্রবণের মোট আয়তন টোটাল ভলিউমটাকে যদি আমি 1 লিটার করতে পারি, তাহলে সেই সালফিউরিক অ্যাসিডের যে দ্রবণটা মোট স্ট্রেংথ হবে 1 মোলার বা মোলারিটিটা 1। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি কেউ নাও, একটা জায়গায় বিকারে রাখো, তার মধ্যে বাইরে থেকে যদি তুমি জল ঢালো, ঢেলে দ্রবণটার মোট আয়তন টোটাল ভলিউমটাকে যদি 1 লিটার বা 1000 ml করো, তাহলেই সেই সলিউশনটা স্ট্রেংথ হয়ে দাঁড়াবে 1 মোলার। কেন? কারণ এখানে 1 মোল দ্যাট ইজ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়েছে। তো এইভাবেই কিন্তু নর্মালিটির মতোই একটু চেঞ্জ মোলারিটি ক্যালকুলেট করা হয়। আর ম্যাথামেটিক্যালি মোলারিটি ক্যালকুলেট করার আমি একটা ফর্মুলা শিখিয়ে দিই। মোলারিটির ক্যাপিটাল এম ইকুয়ালস টু ডাব্লু বাই এম ইন্টু ভি। এখানে ডাব্লুটা আমি বলেছিলাম ওয়েট অফ দ্য সলিউট ইন গ্রাম, গ্রাম এককে দ্রাবের পরিমাণ। এমটা কি? দ্রাবের আণবিক ভর, আণবিক ওজন, মলিকিউলার মাস অফ সলিউট। আর ভিটা কি হবে? ভলিউম অফ দ্য সলিউশন, বাট ইট ইজ ইন লিটার ইউনিট। ব্যাস, এটাই হয়ে গেল মোলারিটি ক্যালকুলেট করার জেনারেল ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এবারে আমি নর্মালিটি আর মোলারিটির মধ্যে একটা রিলেশান কিভাবে তৈরি হয় সেটা দেখিয়ে দিচ্ছি। রিলেশান বিটুইন নর্মালিটি অ্যান্ড মোলারিটি। আমরা এক্ষুনি শিখেছি যে মোলারিটি ইকুয়ালস টু ডাব্লু বাই এম ইন্টু ভি। আবার দেখলাম নর্মালিটি ইকুয়ালস টু ডাব্লু বাই ই ইন্টু ভি। তো এখানে ডাব্লু ইকুয়ালস টু তাহলে কি হবে? ডাব্লু ইকুয়ালস টু হবে মোলারিটি ইন্টু এম ইন্টু ভি। আবার এখানে ডাব্লু ইকুয়ালস টু হবে নর্মালিটি ইন্টু ই ইন্টু ভি, নর্মালিটি ইন্টু ই ইন্টু ভি। তো ডাব্লু ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এম ইন্টু ভি, আবার ডাব্লু ইকুয়ালস টু নর্মালিটি ইন্টু ই ইন্টু ভি। আমি যদি ভি ভি ক্যান্সেল আউট করে দিই, পড়ে থাকছে মোলারিটি ইন্টু এম ইকুয়ালস টু নর্মালিটি ইন্টু ই। তাহলে নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এম বাই ই। এটাই নর্মালিটির সাথে মোলারিটির রিলেশান। মানে কোনো একটা সলিউশনের যদি মোলারিটিটাকে দেওয়া থাকে, গিভেন হয়, সেই সলিউট, যে সলিউটটার সলিউশন তৈরি করা হয়েছে, সেই সলিউটটার মলিকুলার মাস, আণবিক ভর, যেমন সালফিউরিক অ্যাসিড 98, যেমন গ্লুকোজ হলে 180, যেমন ইউরিয়া হলে 60, তার আণবিক ভর মলিকুলার মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভর, তাকে মোলারিটি দিয়ে ইন্টু করলেই সেই সলিউশনটার নর্মালিটি ক্যালকুলেট করা যায়। এটাই নর্মালিটির সাথে মোলারিটির রিলেশান। এই ধরনের ফর্মুলাগুলো শুধু বোর্ড এক্সামে নয়, তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম, জেই বা মেডিকেলের মতো এক্সামে, নিটে বসতে চাও, তাহলে এগুলো মনে রাখতেই হবে। আর 11-এর ফার্স্ট চ্যাপ্টারতে এই নর্মালিটি মোলারিটি স্ট্রেংথের ক্যালকুলেশনের অঙ্ক আসে।
আবার ক্লাস 12-এর সলিউশনেও এই ধরনের সামস তোমাদের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সলিউশনের স্ট্রেংথ, কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব যাই বলো না কেন সেটা ক্যালকুলেট করো। আমি দুটো ফর্মুলা, দুটো ইউনিট শিখিয়ে দিলাম, একটা নর্মালিটি আর একটা মোলারিটি। আমি থার্ড একটা ইউনিট একক বা একটা প্রসেস শেখাবো, সেটা হলো মোলালিটি। নর্মালিটি ছিল, তারপরে হলো মোলারিটি, এবারে থার্ড যে আমি ইউনিটটা শেখাবো সেটা হলো মোলালিটি। স্মল এম দিয়ে মোলালিটিকে এক্সপ্রেস করা হয়। তো হোয়াট ইজ মোলালিটি? যখনই কোনো সলিউশনের স্ট্রেংথ ক্যালকুলেট করব, আমি সবসময়ের জন্য সলিউশন ইকুয়ালস টু সলভেন্ট প্লাস সলিউট এই কথাটা লিখতে বলেছি। নর্মালিটি এবং মোলারিটিতে প্রত্যেকবারই আমরা টোটাল সলিউশনটাকে লিখছিলাম 1000 ml। শুধুমাত্র মোলালিটি এখানে 1000 ml নয়, 1000 গ্রাম হবে, তাও সেটা সলিউশন নয়, সেটা হবে সলভেন্ট 1000 গ্রাম। তার মানে এখানে যেটা সলভেন্ট, যেটা দ্রাবক, সেটাকেই নিয়ে নেব 1000, তাও আবার ভলিউমে নয়, আয়তন মেপে নয়, ওজন করে, গ্রামে। আর এখানে আমি সলিউটটাকে ইউজ করব মোল ইউনিটে। তার মানে যতটা মোল সলিউট দ্রাবক একটা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকবে, সেই সংখ্যাটাকেই বলা হবে মোলালিটি। অ্যামাউন্ট অফ মোল or number of mole of solute, number of mole amount of solute present per 1000 gram of solvent is called molality of the solution. 1000 গ্রাম দ্রাবকে, 1000 গ্রাম দ্রাবকে, দ্রবণে নয় দ্রাবকে যত মোল দ্রাবক, যত মোল অ্যামাউন্ট, যত মোল পরিমাণ দ্রাবক সলিউট থাকবে, সেই সংখ্যাটাকেই বলা হবে মোলালিটি। ক্লিয়ার? এখানে দুটো চেঞ্জ দেখা পেলাম। একটা, ইন কেস অফ নর্মালিটি অ্যান্ড মোলারিটি সেখানে 1000 ml ইউজ হয়েছিল, এখানে ইউজ হলো 1000 গ্রাম। সেখানে টোটাল 1000 ml সলিউশন ছিল, এখানে শুধুমাত্র সলভেন্ট যেটা দ্রাবক সেটাকেই নেওয়া হয়েছে 1000, তাও আবার ml নয়, ওজন করে, গ্রাম ইউনিটে। ক্লিয়ার? এটাই হয়ে গেল নর্মালিটি মোলারিটির সাথে মোলালিটির বেসিক ডিফারেন্স। আর একটা কোশ্চেন খুব হয়, কোশ্চেনটা হয় হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট ইজ ডিপেন্ড অন টেম্পারেচার অফ দ্য সলিউশন। সেখানে অপশান দেবে নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, আরও অন্য কিছু অপশান দিতে পারে। এখানে আনসারটা হবে মোলালিটি। মানে মোলালিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে? যেহেতু ডিপেন্ড করে না, কোনটা ডিপেন্ড করে না হবে কোশ্চেন। তো যেহেতু ইন কেস অফ মোলালিটি এখানে ভলিউম মেপে সলিউশন বা সলভেন্টকে ইউজ করা হয়নি, তাই এই মোলালিটি ইউনিটটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কেন? বিকজ যখন টেম্পারেচার বেড়ে যাবে বা কমে যাবে, তখন ভলিউম এক্সপান্ড করতে পারে, ভলিউম কম্প্রেস করতে পারে, ভলিউম বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, তাই টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হয়। এখানে ভলিউম মেপে, আয়তন মেপে কোনো কিছু ইউজ করা হলো না, তাই মোলালিটি টেম্পারেচারের উপরে নির্ভর করে না, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য টেম্পারেচার। ক্লিয়ার? তাহলে 3টে ইউনিট শেখানো হয়ে গেল, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি। এরপরে চলে আসবে 4 নাম্বার, ফর্মালিটি। ফর্মালিটির ইউনিট দিয়েও কোনো একটা দ্রবণের সলিউশনের স্ট্রেংথকে মেজার করা হয়। ফর্মালিটিটা কি? একটা সলিউশন বানাবো, সলিউশনের মধ্যে কি কি থাকবে? সলভেন্ট প্লাস
সলিউট, আমি বারবার বলছি সলভেন্ট প্লাস সলিউট। এখানে যে সলিউটটা ইউজ করব সেটা হবে ফর্মুলা ওয়েট অ্যামাউন্ট, সংকেতের ওজন পরিমাণ। কোনো একটা সলিউশনের পার লিটারে, সলিউশনের প্রতি লিটারে বা 1 লিটারে যতটা ফর্মুলা ওয়েট অ্যামাউন্ট সলিউট থাকে সেই অ্যামাউন্ট, সেই সংখ্যাটাকে বলা হবে ফর্মালিটি। মানে ধরো এক্সাম্পল দিচ্ছি, NaCl, এটা এখানে সলিউট দ্রাব হিসেবে ব্যবহার করা হয়েছে। সোডিয়াম 23 আর ক্লোরিন 35.5, টোটাল 58.5 গ্রাম। এটা হলো এখানে যে সলিউট, যেটা সোডিয়াম ক্লোরাইড, তার ফর্মুলা ওয়েট, সংকেতের ওজন পরিমাণ। তার মানে যদি কোথাও 58.5 গ্রাম NaCl থাকে এবং টোটাল ভলিউমটা, দ্রবণের টোটাল আয়তনটা 1 লিটার হয়, তবে সেই দ্রবণের যে স্ট্রেংথ বা শক্তিমাত্রা সেটা হবে 1F, 1 ফর্মাল। কেন? কারণ এখানে একটা ফর্মুলা ওয়েট অ্যামাউন্ট সলিউট আছে। যদি এর ডবল অ্যামাউন্ট, এর ডবল পরিমাণ, এর দ্বিগুণ পরিমাণ দ্রাব সলিউট নিয়ে একটা 1 লিটারের দ্রবণ তৈরি করা হয়, তখন ফর্মালিটিটা হবে 2। একটা সংকেতের ওজন যা, সেই পরিমাণ দ্রাব থাকলে সেই দ্রবণের স্ট্রেংথ বা মাত্রাটা হবে 1 ফর্মাল। অবশ্যই এখানে টোটাল ভলিউম, দ্রবণের মোট আয়তন 1 লিটার হতে হবে। ক্লিয়ার? মানে সালফিউরিক অ্যাসিড নেব, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলার ওজন কত? 98। তারপরে কোথাও যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে দ্রবণের মোট আয়তনকে 1 লিটার করা হয়, তবে সেই দ্রবণের শক্তি মাত্রা, স্ট্রেংথটা হবে 1 ফর্মাল। এটাই হলো ফর্মালিটি। দেখো এরপরে বোধহয় 4টে হলো, এরপরে 5 নম্বরে চলে আসছি। মোল ফ্র্যাকশন বা বাংলায় বলা হয় মোল ভগ্নাংশ। মোল ফ্র্যাকশন অলসো আ ইউনিট অফ স্ট্রেংথ অফ দ্য সলিউশন। কীভাবে মোল ফ্র্যাকশনটা বের করব? আমরা এখানে বারবার যেটা লিখছি, সলিউশন ইকুয়ালস টু সলভেন্ট প্লাস সলিউট। সলভেন্টের নাম্বার অফ মোল আমি ধরে নিলাম N1, আর সলিউটের নাম্বার অফ মোলটাকে লিখলাম N2। এটা প্রথম থেকেই লিখছি, N1 আর N2। তাহলে এর সলভেন্ট যেটা, এর মোল ফ্র্যাকশনটা হবে N1 বাই N1 প্লাস N2। আর যেটা সলিউট, তার মোল ফ্র্যাকশনকে আমরা X2 দিয়ে ডিনোট করব। X2 ইকুয়ালস টু N2 বাই N1 প্লাস N2। তার মানে মোল ফ্র্যাকশন ইজ দ্য নাম্বার অফ মোল অফ আ সাবস্টেন্স বাই দ্য টোটাল নাম্বার অফ মোল অফ অল দ্য সাবস্টেন্স। কোনো একটা সাবস্টেন্স যার মোল ফ্র্যাকশন আমরা ক্যালকুলেট করব, তার নাম্বার অফ মোলকে টোটাল নাম্বার অফ মোলস, যতকটা সাবস্টেন্স, যতকটা পার্টিকেলস প্রেজেন্ট থাকবে সিস্টেমে, তাদের সবাই টোটাল নাম্বার অফ মোল দিয়ে যদি আমরা ডিভাইড করি, সেটাই গিয়ে দাঁড়াবে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। এবার আমরা 6 নম্বর ইউনিটে চলে যাচ্ছি। 6 নম্বরটা হবে পার্সেন্টেজ স্ট্রেংথ, শতকরা শক্তিমাত্রা। পার্সেন্টেজ স্ট্রেংথ বা শতকরা শক্তিমাত্রাতে যেটা করা হবে, প্রত্যেক 100 ml, 100 গ্রাম বা 100 ভাগ কোনো একটা দ্রবণের মধ্যে যত পরিমাণ, যত ভাগ দ্রাব উপস্থিত থাকবে সেই পরিমাণ, মানে পার 100-এ যত অ্যামাউন্ট অফ সলিউট থাকবে সেটাই হবে পার্সেন্টেজ স্ট্রেংথ। কীভাবে করব? পার্সেন্টেজ স্ট্রেংথকে আমরা 3টে প্রসেসে ক্যালকুলেট করি। প্রসেস নাম্বার 1, 1 নাম্বার ওয়েট পার্সেন্টেজ, WW পার্সেন্টেজ স্ট্রেংথ। ওয়েট পার্সেন্টেজ স্ট্রেংথ সেটা কি জিনিস? ওয়েট পার্সেন্টেজ স্ট্রেংথ হলো ওয়েট অফ সলিউট, দ্রাবের ওজন, বাই ওয়েট অফ সলিউশন, দ্রবণের ওজন। দ্রাবের ওজনকে দ্রবণের ওজন দ্বারা ভাগ করব, করে যেটা হলো একটা 100 দিয়ে এন্টে করবো। দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ স্ট্রেংথ
ইন ডাব্লিউ অর ওয়েট ইউনিট। এরপর ডব্লিউ-ভি পার্সেন্টেজ স্ট্রেংথ, ওজন আয়তন শতকরা শক্তিমাত্রা। সেটা কি? উপরে ওয়েট অফ সলিউট রাখছি, নিচে রাখবো ভলিউম অফ সলিউশন। উপরে দ্রাবের ওজন, নিচে দ্রবণের আয়তন ইন্টু 100। এটা হয়ে যাবে ডব্লিউ-ভি, ওজন আয়তন পার্সেন্টেজ স্ট্রেংথ। এরপরে 3 নম্বর ভলিউম পার্সেন্টেজ স্ট্রেংথ, আয়তন শতকরা শক্তিমাত্রা। সেটা কি? ভলিউম অফ সলিউট, দ্রাবের আয়তন, বাই ভলিউম অফ সলিউশন, দ্রবণের আয়তন ইন্টু 100। এই 3টে প্রসেসে আমরা পার্সেন্টেজ স্ট্রেংথ ক্যালকুলেট করব। তবে এক্সামে যখনই কোনো কোশ্চেন দেবে সেখানে বলা থাকবে ডব্লিউ-ভি পার্সেন্টেজ স্ট্রেংথ দেওয়া হলো, ধরে নাম বললো 47.5%, কিন্তু এই পার্সেন্টেজটাকে বলা হবে ডব্লিউ বা ডব্লিউ-ভি পার্সেন্টেজ স্ট্রেংথ, এইভাবে বলে দেবে, তবে তুমি কোশ্চেনের মানে বুঝতে পারবে। এরপর আমি আসবো 7 নম্বর যে ইউনিটটা, 7 নম্বর ইউনিট, এবং এটাই মোটামুটি লাস্ট যে স্ট্রেংথ ক্যালকুলেট করার যে ইউনিট সেটা চলছে। 7 নম্বর যে ইউনিটটা সেটা শেখাবো, সেটা হবে পিপিএম ইউনিট বা পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন মানে কোনো একটা দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগ পরিমাণে যে পরিমাণ দ্রাব থাকে সেই সংখ্যাটাকে বলা হয় পার্টস পার মিলিয়ন। এই পিপিএম বা পার্টস পার মিলিয়ন ইউনিটটা তখনই ক্যালকুলেট করার জন্য ইউজ করা হবে যখন অ্যামাউন্ট অফ সলিউটের অ্যামাউন্টটা সলিউশনের মধ্যে খুব নেগলিজেবল অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে। when the amount of solute is very negligible amount with respect to the total volume of the solution, then ppm unit is uses, and it is the amount of solute present per 10 lakhs or per million amount of solution, that is ppm or parts per million. ppm unit কিভাবে ক্যালকুলেট করা হবে তার ফর্মুলাটা আমি শিখিয়ে দিই। তো পিপিএম বা পার্টস পার মিলিয়ন স্ট্রেংথ ক্যালকুলেট করার ফর্মুলাটা হলো এরকম, দুভাবে হতে পারে। পিপিএম ইউনিট হতে পারে ডব্লিউ পিপিএম ইউনিট। কি? সেটা হলো উপরে আমি ওয়েট বা অ্যামাউন্ট অফ সলিউট নেব, সেটা অবশ্যই মিলিগ্রাম পরিমাণ, মিলিগ্রাম ভরে নিতে হয়। আর নিচে আমি দিয়ে দেব অ্যামাউন্ট অফ সলিউশন ইন্টু 10⁶ পার মিলিয়ন অ্যামাউন্ট, প্রতি 10 লক্ষ ভাগ পরিমাণে যত পরিমাণ বা যত ভাগ বা যত মিলিগ্রাম পরিমাণ সলিউট থাকে। এটা এই পিপিএমটাকে আবার ডব্লিউ-ভি ওয়েট ভলিউম, ওজন আয়তন করা যায়। তাহলে আমরা উপরে কি লিখব? অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্ট অফ সলিউট সেটা অবশ্যই মিলিগ্রামে ইউজ করব। আর নিচে ভলিউম অফ সলিউশন, দ্রবণটাকে আয়তন ভেবে নেব, আর এখানে 10⁶ লিখব। এই হয়ে গেল পিপিএম ইউনিটে স্ট্রেংথ বা দ্রবণের শক্তিমাত্রা ক্যালকুলেট করার ফর্মুলা। তবে মোট যত কটা ফর্মুলা শেখালাম তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো নর্মালিটি, দেন মোলারিটি, আর একটা হতে পারে তোমাদের আরেকটা কি হলো পার্সেন্টেজ স্ট্রেংথ। এই মোট 4টেই
বেশি ইম্পর্টেন্ট, যার উপর থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে। তো আমি একটা ছোট্ট সামস দিয়ে দু একটা ফর্মুলা কী করে অ্যাপ্লাই করা হয় সেটা বোঝাবো। দেখো, একটা কোয়েশ্চেন আমি এখানে লিখেছি, 25% WIV HNO3 is present in a solution of নাইট্রিক অ্যাসিড। মানে একটা নাইট্রিক অ্যাসিডের দ্রবণের মধ্যে এত পার্সেন্টেজ, 25% নাইট্রিক অ্যাসিড আছে WIV, ওজন আয়তন পরিমাণে, শতকরা মাত্রাটা বলে দিয়েছে। আর হোয়াট ইজ দ্য নর্মালিটি অফ দ্য সলিউশন, দ্রবণটার নর্মালিটি কত জানতে চেয়েছে। নর্মালিটি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, নর্মালিটির সিম্পল যে ফর্মুলা সেটাই ডাইরেক্ট আমরা বসিয়ে দিতে পারি। নর্মালিটির ফর্মুলা ছিল W/E/V। এখানে ডব্লিউটা হলো ওয়েট, কত ওয়েটের নাইট্রিক অ্যাসিডটা আছে। এখানে ডব্লিউটা নাইট্রিক অ্যাসিডের বলে দিয়েছে শতকরা 25%, মানে 100 ভাগে অবশ্যই 25 ভাগ বা 25 গ্রাম, তাহলে ডব্লিউটা 25। ইটা কি, নাইট্রিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভাগ, সেটা 63 হয়। কী করে হয় একটু পরে বলছি। ভিটা হলো লিটার ভলিউম। এখানে পার্সেন্টেজ স্ট্রেংথ W/V, তাহলে ডব্লিউটা তো গেল ওয়েট, আর ভিটা ভলিউম অবশ্যই 100 ml, কিন্তু ml এ তো নিলে হবে না, এটাকে লিটার ইউনিটে ক্যালকুলেট করতে হবে। তার মানে এটা হয়ে গেল 0.1 লিটার ভলিউম। এবারে আমি এখানে বসিয়ে দিই, ডব্লিউটা 25, ইকুইভ্যালেন্ট ওয়েট 63, আর এটা 0.1। তো এই ক্যালকুলেশনটা তোমরা করে যে আনসারটা পাবে সেটাই হবে সলিউশনটার, দ্রবণটার নর্মালিটি। কিন্তু একটা কোশ্চেন এখনও রয়ে গেছে, হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ নাইট্রিক অ্যাসিড। যখন ক্লাস 11-এ আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট টপিকটা পড়েছি, তোমরা নিশ্চয়ই সেখানে শুনেছো যে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার ফর্মুলা হলো মলিকুলার মাস অফ অ্যাসিড বাই the number of H+ ion displaced from the acid, or it is anotherly called basicity of the acid. তো সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস, আণবিক ভর, সেটা 63 হয়। আর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বা মলিকুলার মাসটা 63 হয়। আর নাইট্রিক অ্যাসিড থেকে একটা করে H+ আয়ন বেরিয়ে যায় বলে 63/1, তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েটটা বেরিয়ে গেল 63। তাই জন্য এখানে এর ভ্যালুটা 63 বসানো আছে। যদি তোমাদের মধ্যে কারো ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা ওখানে চলে যাও, আমার ইউটিউবের চ্যানেলের ভিডিওতে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করার উপরে একটা আলাদা ভিডিও আছে। সেই ভিডিওটাকে দেখলেই তোমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের টোটাল আইডিয়াটা পেয়ে যাবে। এই ক্যালকুলেশনটা করলে এই অঙ্কটা, এই সামসটার আনসার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাদের এবার আমি সেকেন্ড একটা সামস করাচ্ছি। সামসটা এইরকম, ফাইন্ড আউট দ্য নর্মালিটি অফ 47.5% WWHNO3 সলিউশন। WW মানে ওয়েট পার্সেন্টেজ। এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, যে সলিউশনটা নেওয়া হয়েছে তার আণবিক গুরুত্ব মানে স্পেসিফিক গ্র্যাভিটি 1.3 দেওয়া আছে। কি ক্যালকুলেট করতে হবে, নর্মালিটিটা তোমাদের ক্যালকুলেট করতে হবে। নর্মালিটি ক্যালকুলেট করার প্রসেসটা হলো, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আছে 1000 ml। তাহলে ফার্স্ট যদি আমি দেখি, নাইট্রিক অ্যাসিডটার সলিউশনটা 47.5%, মানে একটা 100 WW 100 গ্রাম, মানে ওয়েট করে নিতে হবে 100 গ্রাম নাইট্রিক অ্যাসিডের একটা সলিউশন। তাহলে যে সলিউশনটা নেওয়া হয়েছে সেটা 100 গ্রাম, কিন্তু একে যদি আমরা ভলিউমে ট্রান্সফার করি, সলিউশনটাকে স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে যে ভ্যালুটা পাবো আমরা সেটা হয়ে যাবে ভলিউম, সেমি কিউবে চলে যাব। তো এটাকে ডিভাইড করলে আনসারটা মোটামুটি এরকম আসে 76.92
সেমি কিউব, তাহলে সলিউশনের গ্রাম থেকে ভলিউমে কনভার্ট করলাম। আর নাইট্রিক অ্যাসিডের অ্যামাউন্টটা ছিল 47.5 গ্রাম। তাকে যদি নাইট্রিক অ্যাসিডের মলিকুলার মাস দ্বারা ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হবে 0.7539। এটা ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার নাইট্রিক অ্যাসিডের পেয়ে গেলাম। তার মানে এত সেমি কিউব সলিউশনের মধ্যে এত ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ নাইট্রিক অ্যাসিড আছে। কিন্তু নর্মালিটি ক্যালকুলেট করার যে রুলস সেটা হলো 1000 ml বা 1000 সেমি কিউব একটা সলিউশনে যত ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ কোনো একটা সাবস্টেন্স থাকে সেটা হলো তার নর্মালিটি। তাহলে আমি ইউনিটারিতে যদি যাই 76.92 সেমি কিউব সলিউশনের মধ্যে নাইট্রিক অ্যাসিডের যে ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যামাউন্ট সেটা এটা, তাহলে 1 আছে আর 1000 সেমি কিউবে কত আছে সেটা হয়ে দাঁড়াবে 0.7539 ডিভাইডেড বাই 76.92 ইন্টু 1000। এই অ্যামাউন্টটা হয়ে যাবে নর্মালিটি। এই ক্যালকুলেশনটা করলে তোমাদের এসে যাবে 9.8। নর্মালিটিতে আসছে মানে 9.8 নর্মাল হয়ে গেল।